আসসালামু আলাইকুম। আজ রোববার ১৪ই আষাঢ়, ১২ই মোহররম, ২৮শে জুন। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। জিয়া মেমোরিয়াল পোস্টার কম্পিটিশনে রুয়েটের শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রজেক্ট প্রথম স্থান অধিকার করেছে। গতকাল ঢাকার শিল্পকলা মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত দিবস উপলক্ষে জিয়া মেমোরিয়াল পোস্টার কম্পিটিশন অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব আয়োজিত এই প্রতিযোগিতায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মুসাদ্দিক শ্রাবণ ও মোহাম্মদ শিহাব বাবুর প্রজেক্ট প্রথম স্থান অধিকার করেছে। প্রতিযোগিতায় মোট ১৪৬টি টিমের প্রজেক্ট প্রাথমিকভাবে মনোনীত হয়। এর মধ্য থেকে ১৪টি টিমের প্রজেক্ট চূড়ান্ত পর্বে মনোনীত হয়। সেখান থেকে রুয়েটের শিক্ষার্থীদের টিমের প্রজেক্ট সেফগার্ড বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। সেফগার্ড বাংলাদেশ নামক প্রজেক্টটি ছিল নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি এআই ইকোসিস্টেম। বিজয়ী শিক্ষার্থীরা জানান, এ ধরনের অর্জন প্রকৌশল শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনের দিকে আকৃষ্ট করে। এই অর্জনের মধ্য দিয়ে আগামীতে তারা আরও ভালো কিছু উপহার দিতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। নাটোরে আজ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে প্রায় ২.৫ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। শহরের রানী ব্রজ সুন্দরী উপস্বাস্থ্য কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হবে। জেলার মোট ২,৪৮,৫৯৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫,৫৯২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২,২৩,০৩৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ১,৩৮৮টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রতি কেন্দ্রে একজন স্বাস্থ্যকর্মীর সাথে ২ জন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মশিউর রহমান জানান, দায়িত্ব পালনকারী স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবকদের ইতোমধ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জেলার ৩,৫০০ মসজিদের খুতবায় কর্মসূচির প্রচারণা চালানো হয়। কেন্দ্রগুলোর আশেপাশে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে। এছাড়া জেলা তথ্য বিভাগ সড়ক প্রচারণা কার্যক্রম পরিচালনা করেছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইমার্জিং ফ্রন্টিয়ার্স ইন অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড টেকনোলজিস ২০২৬ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় হলরুমে গতকাল প্রথম দিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত দুদিনব্যাপী সম্মেলনে বাংলাদেশ সহ ১৩টি দেশের গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ, পেশাজীবী, তরুণ গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। ৩৯টি সেশনে ৩০৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান এবং জীব ও ভূবিজ্ঞান অনুষদ এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়েশিয়া পেরলিস যৌথভাবে সম্মেলনের আয়োজন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলনের অর্গানাইজিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড মোহাম্মদ ফজলুল হক। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত ৩ দিনে নদীর পানি ৯৯ সেন্টিমিটার বেড়েছে। তবে পানি এখনও বিপদসীমার ১.৫৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত মঙ্গলবার সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে যমুনার পানির উচ্চতা ছিল ১৩.৭২ মিটার। বুধবার তা বেড়ে ১৪.৩৮ মিটার, বৃহস্পতিবার ১৪.৫৯ মিটার এবং শনিবার ১৪.৭১ মিটারে পৌঁছায়। পানি বাড়ায় যমুনার সঙ্গে সংযুক্ত বিভিন্ন মরা খালে নতুন করে পানি প্রবেশ করেছে। এতে চরাঞ্চলের মানুষের নৌকায় চলাচল সহজ হয়েছে। তবে নিচু এলাকার কিছু গোচারণ ভূমিতে পানি তলিয়ে গেছে। বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, উজানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে যমুনার পানি বাড়ছে। তবে এখনই বন্যার আশঙ্কা নেই। পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।
বগুড়া শাহজাহানপুর উপজেলার বেদগাড়ি গ্রামে দুই মাদক সেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শেরপুরের আমিনুল ইসলাম মানিক এবং শাহজাহানপুরের আরেফিন। পুলিশ জানায়, গতকাল বিকেলে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই নিয়ামান নাসির সঙ্গীয় ফোর্স নিয়ে টহলে ছিলেন। এ সময় খবর পেয়ে তিনি বেদগাড়ি গ্রামে যান। সেখানে স্থানীয়রা ট্যাপান্ডল ট্যাবলেট সহ মাদক সেবনের প্রস্তুতিকালে ওই দুজনকে আটক করে রেখেছিলেন। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। পরে শাহজাহানপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে আটক দুজন অপরাধ স্বীকার করলে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৯ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।